শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। পলক সিন্ডিকেটে দুর্নীতির অভয়ারণ্য গড়ে তুলেছে। জানাবো জিয়ার মাজার সরানোর পরিকল্পনা শেখ হাসিনা চূড়ান্ত করেছিলেন। এবং সর্বশেষ জানাবো বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে কুপিয়ে হত্যা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের 15.5 বছর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ছিল দুর্নীতির অভয়ারণ্য। দুর্নীতির এই সিন্ডিকেটের নেতৃত্ব দিতেন খোদ মন্ত্রণালয়টির সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ডিজিটাল বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশ, রোবট অলিম্পিয়াড এবং শেখ রাসেল দিবসের নামে প্রতি বছর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে চলেছে কোটি কোটি টাকা লুটপাট। ডিজিটাল বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশ দিবসে বাজেট করা হতো 23 থেকে 25 কোটি টাকা। প্রতিমন্ত্রী থাকাকালে জুনায়েদ আহমেদ পলক গত 15.5 বছরে বিভিন্ন দিবস বাস্তবায়নে বাজেট করেছিল প্রায় 375 কোটি টাকার। দিবস পালনের কার্যক্রম হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হতো, যেখানে খরচ হতো সাকল্য 50 লাখ টাকা। অথচ সরকারি কোষাগার থেকে পলক সিন্ডিকেট তুলে নিত 8 থেকে 10 কোটি টাকা পর্যন্ত। শুধু দিবস পালনের নামে কয়েক বছর পলক ও তার সহযোগীরা হাতিয়ে নিয়েছে কয়েকশো কোটি টাকা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সূত্রে জানা গেছে, শেখ রাসেল দিবসে বাজেট করা হতো অপরিসীম, যা চাওয়া হতো অর্থ বিভাগ থেকে, তাই বরাদ্দ দেওয়া হতো। খরচের অতিরিক্ত টাকা 9-6 করে ভাউচার দিয়ে তুলে নেওয়া হতো। এছাড়া বিভিন্ন দিবস, অনুষ্ঠান ও সেমিনারে করা হতো পদক বাণিজ্য। প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক পাইয়ে দিতে দেশের নামি দামি বিভিন্ন ব্যবসায়িক গ্রুপ ও ব্যক্তির কাছ থেকে হাতিয়ে নেওয়া হতো কোটি টাকা পর্যন্ত। সরকারিভাবে যে সংখ্যক পদ নির্ধারিত ছিল তার চেয়ে বেশি পদ তৈরি করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাধ্য করতেন পলক। এসব পদক প্রদান করে হাতিয়ে নেওয়া হয়েছিল কোটি কোটি টাকা। আবার 5,000 টাকা মূল্যের পদকের প্রেস তৈরিতে খরচ দেখানো হতো 2 লাখ টাকা পর্যন্ত। অনুসন্ধানে পাওয়া বিভিন্ন নথি থেকে এসব তথ্য জানা গেছে। অনিয়ম দুর্নীতির এসব খবর যেন কোনো গণমাধ্যমে প্রকাশ না পায়, তার জন্য পলকে ছিল নিজস্ব কিছু গণমাধ্যম কর্মী। তাদের দিয়ে সংবাদ প্রকাশ বন্ধ করা হতো। প্রযুক্তি বিভাগে একটি বার্ষিক ক্রয় প্রতিবেদনে দেখা গেছে, শুধু মোজাম্মেল হক বাবুর 71 টিভি, 71 মিডিয়া এবং নামে বেনামে বিভিন্ন মিডিয়া হাউসে এর জন্য দেওয়া হয়েছে কয়েক কোটি টাকা। আইসিটি বিভাগের বাজেট বাস্তবায়নের প্রতিবেদনে দেখা গেছে, সর্বশেষ 2023 সালে স্মার্ট বাংলাদেশ দিবস বাস্তবায়ন না করে পলক সিন্ডিকেট তুলে নিয়েছে 1,89 লাখ টাকা। অনুসন্ধানে আরও দেখা গেছে, পলক সিন্ডিকেট 2 ধরনের ভুয়া সেমিনার ও প্রশিক্ষণ আয়োজন করত। একটি হলো দিবসকে কেন্দ্র করে, আরেকটি অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অভিপ্রায়ে। বিভাগের অডিট রিপোর্টে দেখা গেছে, প্রতি বছর 20 থেকে 25টি ভুয়া সেমিনারে অংশগ্রহণ দেখিয়ে জুনিয়র কর্মকর্তাদের দিয়ে বিল ভাউচারে স্বাক্ষর করিয়ে কয়েক বছরে তুলে নেওয়া হয়েছে কোটি কোটি টাকা। দিবস পালনের টাকা উত্তোলন করা হতো পলকের নিজস্ব কিছু প্রতিষ্ঠানের নামে। দিবস বাস্তবায়নে যেসব উপকরণ ক্রয় করা হতো তাতে মানা হতো না পাবলিক প্রসিকিউটর রুলস। এই সংক্রান্ত কোনো ধরনের তোয়াক্কা করতেন না জুনায়েদ আহমেদ পলক ও তার সহযোগীরা। এসব আর্থিক নিয়ম বার্ষিক অডিটে ধরা পড়লে কখনো টাকা দিয়ে, কখনো পলক তার ক্ষমতার অপব্যবহার করে ধামাচাপা দিতেন। এই কাজে তার অন্যতম সহযোগী ছিলেন পলকের আস্থাভাজন আইসিটির অধিদপ্তরের সহকারী প্রোগ্রামের SMM ইশতিয়াক আহমেদ। তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের বছরের পর বছর ডেস্ক অফিসার হিসেবে কাজ করেছেন। নবম গ্রেডের কর্মকর্তা হলেও পলকের ছত্রছায়ায় অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাত্তা দিতেন না ইশতিয়াক। এই সিন্ডিকেটের আরেক সদস্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদি। পলকের নানা অনিয়ম দুর্নীতির সাক্ষী ও সহযোগী তিনি। অথচ বর্তমান অন্তর্বর্তী সরকারের সুবিধা বঞ্চিতদের তালিকায় নিজের নাম ঢুকিয়ে দিয়ে তিনি হয়ে গেছেন অতিরিক্ত সচিব। জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাকে সংযুক্ত করা হয়েছে। পলকের দুর্নীতির আরেক সহযোগী অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল। নানা অনিয়ম ও বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে সম্প্রতি তাকে ডিজি পদ থেকে অপসারণ করা হয়েছে। আইসিটি অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফিরোজ সরকার -2 ফর্মুলা উত্তরা ষড়যন্ত্রের অন্যতম একজন। পলকের দুর্নীতির অংশীদার হিসেবে কাজ করেও তিনি অন্তর্বর্তী সরকারের কাছ থেকে 2 সপ্তাহে বাগিয়ে নিয়েছেন 3টি পদোন্নতি। সরকারি সচিব থেকে এক লাফে তিনি হয়েছেন অতিরিক্ত সচিব। দুর্নীতিগ্রস্ত এক কর্মকর্তা ডিজিটাল সংযোগ স্থাপন EDC প্রকল্পের উপপরিকল্পক পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। এন্ড ইউজার কানেক্টিভিটি স্কোপে ISPABর সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগসাযোগে দুর্নীতির মহোৎসব করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পলক
আইএসপিবি এর সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেন। এছাড়া আইসিটি অধিদপ্তরের অর্থ ও প্রশাসনের দায়িত্বে নিয়োজিত সাবেক পরিচালক মোহাম্মদ আবুল হাশেম লুটপাট চালিয়ে হাতিয়ে নেয় কোটি কোটি টাকা। অনুসন্ধানে জানা গেছে, এই সিন্ডিকেট গাড়ি ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ প্রশিক্ষণ সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের বিধিবিধান উপেক্ষা করে প্রতি বছর হাতিয়ে নিত কোটি কোটি টাকা। বিভাগটির বেশ কিছু লেনদেন সংক্রান্ত নথি ঘেঁটে দেখা গেছে, সঞ্জীবনী প্রশিক্ষণ, সরাসরি নগদ ক্রয়, জেলা ও উপজেলা ভিত্তিক বিভিন্ন উপকরণ ক্রয় করা হয়েছে, ব্যাপক দুর্নীতি। সেন্ট্রাল প্রকিউরমেন্টে এসব দুর্নীতি তথ্য পাওয়া গেছে। এসব অনিয়ম দুর্নীতির মাধ্যমে কাকে কত টাকা প্রদান করা হয়েছে অধিদপ্তরের জনতা ব্যাংকের ইসিজি শাখায় হিসাব নম্বর 01000460111613 তদন্ত করলে তা বেরিয়ে আসবে। এই ব্যাংক হিসাবটি উদ্দেশ্য প্রণোদিতভাবে কখনো অডিটে উপস্থাপন করা হয়নি। এসব বিষয়ে কথা বলতে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শামসুল আরেফিনকে গতকাল শনিবার সন্ধ্যায় তার মুঠোফোনে কয়েকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি। এছাড়া 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সব প্রকল্পের আপত্তি অথবা অংশীজনের কোনো আপত্তি ছিল কিনা তা খতিয়ে দেখতে গঠিত কমিটির সভাপতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুর রহমানকে গত শনিবার সন্ধ্যায় তার মুঠোফোনে একাধিকবার কল দিলেও তাকে পাওয়া যায়নি। প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর চন্দ্রিমা উদ্যান থেকে বগুড়ায় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে কয়েক বছর ধরে আওয়ামী লীগ সরকারের আলোচনা ছিল। শেষ মুহূর্তে পরিকল্পনাও চূড়ান্ত হয়েছিল, যা আগামী বছরের গোড়ার দিকে বাস্তবায়ন করা হতো। তবে তার সেই ইচ্ছা বাস্তবায়ন হওয়ার আগে গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে হয় তাকে। মানবজমিনে বরাতে জানা যায়, জিয়াউর রহমানের কবরস্থান স্থানান্তর করতে গণভবনে একাধিক বৈঠক হয়। বৈঠকে আগামী বছর বগুড়ায় কবর সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। শেখ হাসিনার একান্ত ইচ্ছায় পরিকল্পনা নেওয়া হয়েছিল। কয়েক বছর ধরে জিয়াউর রহমানের কবর সরানোর বিষয়ে কথা বলছিলেন আওয়ামী লীগের নেতারা। এ নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়। শেখ হাসিনা নিজেও বিভিন্ন অনুষ্ঠানে জিয়াউর রহমানের কবর নিয়ে কথা বলেন। শেখ হাসিনার বক্তব্যের সূত্র ধরে দলটির নেতারাও এ বিষয়ে সক্রিয় হন। কবরে জিয়াউর রহমানের লাশ নিয়ে এমন কটাক্ষ করেন শেখ হাসিনা সহ দলের নেতারা। বগুড়া সদর উপজেলায় মিজানুর রহমান মিজান নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মিজানুর রহমান মিজান বগুড়া সদর উপজেলার গোকুল উত্তরপাড়া গ্রামের মৃত আফসার আলী সাকিদের ছেলে। তিনি সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। সোমবার রাত 9টার দিকে উপজেলার গোকুল বন্দরে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান রাতে গোকুল এলাকার ইউনিয়ন পরিষদের সামনে গোডাউন এলাকায় বসেছিলেন। রাত 9টার দিকে বেশ কয়েকটি মোটরসাইকেল যোগে একদল দুর্বৃত্ত সেখানে আসে। তারা মিজানকে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে মোটরসাইকেল যোগে মহাস্থানের দিকে চলে যায়। পরে গুরুতর অবস্থায় মিজানকে উদ্ধার করা হলে প্রথমে স্থানীয় TMSS মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দলটির একটি সূত্র জানায়, গোকুল এলাকায় এক সম্প্রতি বহিষ্কৃত এক যুবদল নেতার সঙ্গে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাইহান অলিউল্লাহ বলেন, মিজানের মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানান এবং জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।